মাহমুদুল, শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3টি হল খুলে দেওয়া হয়েছে, আমরা যেমনটি জানি। হলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? জি ইমন, আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আবু সাইদের সেই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে 1 নম্বর গেটে। এই 1 নম্বর গেট দিয়েই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছি যে যেহেতু আজকে থেকে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলা রয়েছে, সে কারণে কিন্তু শিক্ষার্থীদের আসলে পদচারণায় মুখরিত পুরো ক্যাম্পাস জুড়ে। তবে আপনাদের জানিয়ে রাখি যে রংপুরে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু প্রথম শহীদ, যাকে আমরা মহাবীর বলি, জাতির বীর আবু সাইদ, সেই আবু সাইদের বিশ্ববিদ্যালয় যেহেতু আজকে থেকে হল খুলেছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নতুন ভিসি পেয়েছে, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই যে নতুন ভিসি পেলেন এবং এই যে আবু সাইদ যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন এবং রক্ত দিয়েছেন, এই যে এখন পরিবেশ শিক্ষাঙ্গনে তো এখন পাঠদানের পরিবেশে ফিরে আসতে হবে। নতুন ভিসি পাওয়ার পরে আসলে আপনাদের এখন প্রত্যাশা কি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে? যে ভিসির কাছে আমাদের বেশ কিছু প্রত্যাশা এবং দাবি রয়েছে। প্রথম প্রত্যাশা হলো যে আবু সাইদ ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যে সকল শিক্ষার্থী, টিচার এবং প্রশাসনিক কর্মকর্তা জড়িত আছে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতাধীন আনতে হবে বা বিচার করতে হবে। আর আমাদের 29 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের পাঠদান এবং পরীক্ষা কার্যক্রম চালু হবে। তো পরীক্ষা চালু হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের একটা শঙ্কা আছে, সেটা হচ্ছে সেশন জটে আমরা পড়তে পারি। তো এইখান থেকে যে জিনিসটা করা উচিত যে সামনের 1 বছর সেমিস্টারগুলোর সময় কমিয়ে আনা উচিত। যে একটা সেমিস্টার 6 মাসে ছিল, সেটাকে 4 মাসে উত্তীর্ণ করে দ্রুত এই জিনিসটা কাভার করে নেওয়া উচিত। নতুন যে ভিসি যেহেতু নিয়োগ পেয়েছেন, নতুন ভিসির কাছে কি ধরনের প্রত্যাশা রয়েছে শিক্ষার্থীদের? অনেকগুলো প্রত্যাশার মধ্যে সবচেয়ে বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই। তো আমরা চাইবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেন পর্যাপ্ত শিক্ষক দেওয়া হয় এবং শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপযুক্ত পরিবেশ করে দেওয়া হয়। আর আরও একটা সমস্যা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, সেটা হচ্ছে যে এখানে পর্যাপ্ত হল নাই। ছেলেদের জন্য মাত্র 2টা হল, মেয়েদের জন্য 1টা হল। আর একটা হল এখনো কাজ সম্পূর্ণ হয় নাই। আমাদের স্যারের কাছে আকুল আবেদন থাকবে ওই হলটা খুব দ্রুত কাজ সম্পন্ন করতে হবে এবং শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য অবশ্যই আরও বেশি হল নির্মাণ করতে হবে। ধন্যবাদ। জি, যেমনটা শুনছিলেন মূল, যে আজকে থেকে যেহেতু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়েছে, সে কারণেই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে এই ক্যাম্পাসে আসছেন এবং তাদের যে হলে তারা কিন্তু উঠছেন এবং আগামী 29শে সেপ্টেম্বর তাদের যে পাঠদান সেটি শুরু হবে। তবে নতুন ভিসি যেহেতু পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগের যে অধ্যাপক ডক্টর শওকত আলী, তিনি কিন্তু এখানে নতুন উপাচার্য হিসাবে তিনি গত 18ই সেপ্টেম্বর তিনি নিয়োগ পেয়েছেন। এরপরে আমরা দেখেছি যে সেখানে 17টি প্রশাসনিক পদে কিন্তু বিভিন্ন পদে কিন্তু সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ দিয়েছেন। এখানে প্রক্টর পেয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য যে আসলে বিশেষ করে জানিয়ে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই অনেকে কিন্তু সেখানে প্রশাসনিক কর্মকর্তা তারা কিন্তু পদত্যাগ করে এখান থেকে চলে যায়। এরপরে কিন্তু আসলে অনেকগুলো পদ শূন্য হয়ে পড়ে। এরপরে আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি যোগদানের পরে কিন্তু সেখানে প্রক্টর থেকে শুরু করে সহকারী প্রক্টর এবং অন্যান্য যে প্রশাসনিক যে দায়িত্বরত যে কর্মকর্তার যে পদগুলো শূন্য ছিল, সেখানে কিন্তু আসলে 17 জনকে ইতিমধ্যে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীদের যেটি দাবি যে আগামীর এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেহেতু আবু সাইদ বৈষম্যের বিরুদ্ধে তার যে বুক পেতিয়ে দেওয়া এবং এই যে রাজপথে তার যে রক্তে রঞ্জিত, তারপরে যে এই যে বাংলাদেশের নতুন বাংলাদেশ পেল বাঙালি, সেই বাঙালি যেন তার যে আবু সাইদ তার আত্মত্যাগ যেন ধরে রাখতে পারে এবং আবু সাইদ যে যাকে এই আবু সাইদকে যারা আসলে নির্মমভাবে হত্যা করলো তাদের বিচার যেন এই বাংলার মানুষ দেখতে পায়, শিক্ষার্থীরা কিন্তু সেটি দাবি করছেন। তবে সব মিলে যদি বলি যে উৎসব মুখর পরিবেশে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন এবং হলে কিন্তু তাদের উঠতে দেখেছি। যেহেতু আগামী 29 তারিখে তাদের ক্লাস শুরু হবে, সে কারণে কিন্তু তারাও আসলে অনেকটাই উজ্জীবিত এবং নতুন যে উপাচার্য তার কাছে কিন্তু পাঠদানের এবং নিরিবিলি একটা পরিবেশ কিন্তু শান্ত পরিবেশ কিন্তু বিশ্ববিদ্যালয় চাচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছেন শিক্ষার্থীরা। এই ছিল রংপুর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আজকের যে হলে শিক্ষার্থীদের ওটা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন।